আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো যেটি শোনার পর আপনি একটু হলেও ইসলামের দিকে ধাবিত হবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন হাদিসটি শুরু করা যাক। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায়, ইন্তেকাল করে, তখন তার সমস্ত আমল বেকার হয়ে যায়। অর্থাৎ সে দুনিয়ায় অনেক সম্মান অর্জন করতে পারে, সে তার সম্মান কবরে নিয়ে যেতে পারে না, শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে না। অতঃপর অনেক ব্যক্তি দুনিয়ায় অনেক সম্পদ উপার্জন করে, কিন্তু শেষ পর্যন্ত সে মৃত্যুর পর সেটা কবরে নিয়ে যেতে পারে না। অনেক মানুষ অনেক কিছুই দুনিয়ায় অর্জন করে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেটা সে কবরে নিয়ে যেতে পারে না। কিন্তু তিনটে জিনিস সে কবরে না নিয়ে গেলেও দুনিয়ায় যদি সে করে যায়, তাহলে অবশ্যই সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকে। তো সেই তিনটে জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। অর্থাৎ আপনি সওয়াবের উদ্দেশ্যে কোথাও কিছু দিলেন বা কাউকে কোনো কিছু দান করলেন, কোনো মসজিদে আপনি এক বস্তা সিমেন্ট দিলেন, ইট বালি দিলেন, কোনো মাদ্রাসায় দান করলেন, এইরকমভাবে আপনি গরিব অসহায় দুস্থ মানুষদেরকে খাবার দিলেন, তাদেরকে সাহায্য করলেন সওয়াবের উদ্দেশ্যে। এর উসিলায় আপনি কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পেতে থাকবেন। দ্বিতীয় নম্বরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি। অর্থাৎ এমন জ্ঞান যেটা মানুষের উপকারে আসে। দুনিয়ায় আপনি ইসলাম শিক্ষা করেছেন এবং ভালো জ্ঞান উপার্জন করেছেন, সেটা আপনি মানুষকে শিক্ষা দিয়েছেন, সে সেই জ্ঞান দ্বারা উপকৃত হয়েছে এবং সে অন্যজনকে শিক্ষা দিয়েছে। এমনভাবে পরম্পরা চলতে থাকে এবং আপনি কবরে সেটার সওয়াব পেতে থাকেন। অথবা তিন নম্বরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অর্থাৎ আপনার নেক সন্তান, আপনি দুনিয়ায় এমন একটি সন্তান তৈরি করেছেন যে আপনার জন্য শুয়ে শুয়ে দোয়া করে। অর্থাৎ আপনি কবরে শুয়ে আছেন, আপনার কবরের পাশে গিয়ে দোয়া করছে, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করছে এবং মানুষকে দোয়া করাচ্ছে। অর্থাৎ আমার পিতার জন্য দোয়া করো, আমার মাতার জন্য দোয়া করো, এমনভাবে। অর্থাৎ দুনিয়ায় একটি নেক সন্তান রেখে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি জিনিসের, এই তিনটি আমলের কথা আমাদেরকে বলে গিয়েছেন। তাই আমরা আজ থেকে নিয়ত করে নিই যে আমরা কবরে যাওয়ার আগে এই তিনটি আমলের মধ্যে কোনো একটি অন্তত আঁকড়ে ধরি। সেই জন্য আমরা চেষ্টা করব যে তিনটি আমলেই, এমন কোনো কঠিন বিষয় নয়, তিনটি সহজ আমল আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।